রিকশাওয়ালা স্বামী মডেল স্ত্রীর সাথে ঝগড়াঝাটি মারামারিতে পেরে উঠতে না পেরে অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ডিভোর্স করবেন। এলাকাবাসী সবাইকে ডেকে জমায়েত করেছেন। আমরা আজকে এই বিষয়ে তার সাথে কথা বলবো। ভাই, আপনি তো একজন রিকশাওয়ালা, হ্যাঁ। আপনাকে কোন শয়তানের পড়ে গেছেন এখন এই যে সমস্ত লোকগুলার এইভাবে পেরেশানি দিতেছেন? এই জন্যই তো শিক্ষা পাইছি, প্রতিদিন বউদের মারে। এক চর আমি দিবের গেলে 10টা চর খাই। মারবো না, কি করব? ওনাকে একটু বলতে দেন, ওনাকে একটু বলতে দেন। কি বলতে দিব? আপনি যে আমার নামে কি বলতেছেন? হ্যাঁ, আপনি যান তো, এখান থেকে যান। কই থেকে আসছেন আপনি? কি আপনার পরিচয় কি? আমি সাংবাদিক। আপনি সাংবাদিক? হ্যাঁ। সাংবাদিকের মতো কথা বলেন। দর্শক বুঝতেই পাচ্ছেন, আসলে দজ্জাল বললে দজ্জালকে ছোট করা হবে ওনার কাছে। এই, যাই হোক ভাই, আপনি তুই বলেন। যে পরকিয়া করছস, তুই যে প্রতিদিন মাইয়াগুলো লগে ডেটিং এ যাস, আমি জানি না? আমি কি জানি না? রিকশার সাথে কিরা ডেটিং করবি? হ্যাঁ? তুই তুই আমি পাগল হইছিলাম, তাই তোর সাথে মনে কর যে বিয়ে হইছে, তোর সাথে বিয়ে হইছে দিয়ে আজ আমার এই পড়তে। আমার মতো রিকশালা থেকে ডেটিং করবি? হ্যাঁ, তুই মডেল দিয়ে আমার সাথে মনে কর ডেটিং আসছিলি, আর বিয়ে পর্যন্ত ভাই গলায় আমার ধরেন কাটা ঠিক গেছে। এ তো কাটা, জবর কাটা ভাই। এই ঘরে টাকা দেস, টাকা কি করস? প্রতিদিন টাকা কি করস কামাই কইরা? হ্যাঁ, আমার শ্বাস পূজাটা আছে না, এগুলো পোশাক দিতে পারিস না আমারে? তোরে বিয়া করাটাই আমার ভুল হইছে। দর্শক, একজন হচ্ছে হাইপারসনিক মিসাইল, আরেকজন ব্যালিস্টিক মিসাইল, মানে কেউ কারোর চাইতে কম না। কথা বুঝতে পারছেন? এই জন্য হয়তো বা তাদের মধ্যে বনিবনতা কম, আপনারা স্বচক্ষেই দেখলেন। হ্যাঁ ভাই, তারপর বলেন। ভাই স্বামী হিসেবে বউ শাসন করার আমার অধিকার আছে না? জি আছে। হ্যাঁ, আমি কি একটা ধমক দিতে পারবো না? তুই কি শাসন করবি? তুই কি শাসন করবি? দেখছেন কাহিনী? দর্শক, দেখছেন? এই সংসার টিকবে না। হ্যাঁ? এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী, এই যে আপনার এলাকায় এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা কিভাবে সমাধান করবেন? এই মেয়েটা তো কথাই শোনে না। আসলে ভাই, আমার ভাতিজা মুকগুল, তারে আগেই বলছিলাম যে দেখো বাবা, এরকম মডেল কন্যা এই গ্রামে নিয়ে এসো না, তাহলে তোমার কপালে আরো দুর্গতি হতে পারে। আপনি এসে আরো বেশি কথা বলতেছেন। দেখেন ভাই, কথা মাটিতে পড়বে দেনা ভাই, কথা মাটিতে পড়বে দেনা। আমি করি শাসন আর সে করে আমাকে শোষণ। এই শোষিত হতে হতে আমি শেষ হয়ে গেছি। কবে দিনই মাঠের তলে চলে যাই, আমি তোর কাছে মাপ চাইতেছি, বোন তুই আমাকে ছাড়ি চলিস, তালাক দে। কি লেগে আমি তোর তালাক ছাড়মু? দিচ্ছি। তোর আমি সব করে বিয়ে করছি না? আমার আরগোর আমি মাংস ছাড়মু খাবি? কেন? আমার আরগোর হ্যাঁ? মাংস খাবি? হ্যাঁ? এ কার্তিক ভাই কিছু তোর কর না। হাড্ডি খামু, আমার কোনো দোষ আছে কত? মুগুরিজা খামু। কার্তিক ভাই কিছু কর। তারপরে বলেন, কিছু বলেন। আচ্ছা ভাবি, আচ্ছা আপনি কি জানতেন না তার অবস্থা? হ্যাঁ, তার অবস্থা জেনেই তো আসছি। তার অবস্থা জেনে আসছি না, তাকে আমি আচ্ছা, ভালোবেসে আমরা বিয়ে আমরা করছি। আমরা চাকরি বাজ করেন। আমরা তো আমরা সে একটু- পরকিয়া করবে, আমি এটা মাইনে নিমু? আমার তো মন চায় ওরে আমি মাইরা লই ওরে আমি। আর শোনেন এই ভাবি, কি করে? আর বেয়াদব, আস্তা বেয়াদব এই মহিলা। মুরব্বী, এটা আমার তো মনে হয় এটা আপনি সমাধান না, করতে এটা পারবেন না। এখানে তো তুমি কোনো গণ্যমান্য কোনো মানছো না। তুমি এখানে তুমি কি ধরনের আপনি কি বেয়াদব মহিলা? জানেন? তুমি তুমি আমার বাইচার উপরে আমাদের সামনে টর্চারিং করতেছো, তাহলে তো আউলে কি করতে পারো? আমি মানছি না ভাই, কিছু কইনি ভাই। আমাকে প্রতিদিন সকাল দুপুর রাত নাই, যখন আসি তখন খালি খাবির দার পরিবর্তে খালি পেটুনি। মনে করেন যে এই মেয়ে প্রতিদিন ধরেন মডেলিং করবে, যাইতো মিউজিক ভিডিও, আগে খুব মিষ্টি মিষ্টি কথা কইতো, আমার রিক্সায় চলাফেরা করতো। আস্তে আস্তে দুই একদিন কথা করতে করতে একটা প্রেমের সম্পর্ক হয়। সম্পর্ক আমি বিয়ের সাথে করছি। আমি বিয়ে করছি মানে গু খাইছি, এখন কি খাইছেন? গু খাইছি আর কি। এই, তোমরা তো আগেই একদম বলছিলাম। কথাবার্তা ঠিক করে কবি। তোরে আমি ছাড়তাম না, আর তুই আমার ছাড়তে পারবি না। মাইর চলবে। দর্শক, আপনারা সচক্ষে সমস্ত ঘটনায় দেখলেন, আবেগের বশে অনেক কিছুই করা যায়, কিন্তু সেটার পরিণাম খুব খারাপ হয়ে যায়। এই ধরনের কাজ করার আগে অবশ্যই ভেবে নেবেন এটার ফলাফল কি হবে। পরবর্তী কোনো ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।